সাতক্ষীরা সরকারি কলেজের প্রায় 18 বিঘা কৃষি জমির টেন্ডার ছাড়াই মাত্র 70,000 টাকায় 1 বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে। এছাড়া 95,000-এ ইজারা দেওয়া হয়েছে একটি আমবাগান। নামমাত্র মূল্যে এমন ইজারায় বিপুল রাজস্ব হারিয়েছে সরকার। এমনকি এসব বিষয়ে জানেও না কলেজের টেন্ডার ও ক্রয় কমিটি। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। আর এভাবেই ইজারা নিয়েছেন স্থানীয় বিএনপি নেতা মতিনুর রহমান কোচি। তিনি সাতক্ষীরা পৌর 2 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। স্থানীয়রা জানান, বিএনপি নেতা কোচি আগে থেকেই কলেজের অনেক সম্পত্তি নামমাত্র মূল্যে ইজারা নিয়ে আসছেন। কলেজের একজন শিক্ষক অধ্যক্ষকে ভুল বুঝিয়ে এসব করছেন বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। আর টেন্ডার ছাড়াই এমন কাণ্ডে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তাই পুনরায় যাতে দরপত্র আহ্বান করা হয়, সেজন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, একটি চক্র কোনো রকম টেন্ডার ছাড়াই দীর্ঘদিন কলেজের লেক, পুকুর, কৃষি জমি ও আমবাগান ভোগ দখল করে আসছে। কলেজের সবকিছু একক নিয়ন্ত্রণ করতেন কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বদরুল মিল্লাত। ফের তিনি কলেজের অধ্যক্ষকে ভুল বুঝিয়ে তার পছন্দের লোকদের সবকিছু নামমাত্র মূল্যে ইজারার ব্যবস্থা করে দিয়েছেন। কলেজের টেন্ডার ও ক্রয় কমিটি থাকলেও তারা পুতুলের ভূমিকা পালন করেছেন। এলাকাবাসী আরো জানান, উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে সবকিছু 3 গুণ দাম পাওয়া যেত। এমনকি রাতের আধারে এই বদরুল মিল্লাত হোস্টেল সংলগ্ন পুকুরের মাছ বিক্রি করে দিয়েছে। এ বিষয়ে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিনুর রহমান কোচি বলেন, আমি কলেজের খাল ও ছোট পুকুরটি লিজ নিয়েছি, হোস্টেলের পুকুর লিজ নেইনি। সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বদরুল মিল্লাতের কাছ থেকে শুধু মাছগুলো 50,000 টাকায় কিনে নিয়েছি। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. সহযোগী অধ্যাপক বদরুল মিল্লাত বলেন, আমি পুকুরের মাছ বিক্রি করার কে কলেজের অধ্যক্ষ ও ক্রয় ও টেন্ডার কমিটি আছে। আমি কোনো মাছ বিক্রি করিনি। আমাকে জড়িয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। তবে ইজারা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, সেটা কলেজের অধ্যক্ষ বলতে পারবেন, আমি জানি না, আপনি অধ্যক্ষের কাছে জানতে পারেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।